তারা তাদের ইতিমধ্যে উপস্থিত ছিলেন। এছাড়া শরণখোলা উপজেলার যিনি যারা সংশ্লিষ্ট উদ্যোক্তা রয়েছেন তারা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা জনাব তারেক রহমান কর্তৃক এই অঞ্চলে মনোনীত হয়েছিলাম। আমি আশা করি দীর্ঘ 17টি বছর এই অঞ্চলের সকল মানুষকে নিয়ে কাঁধে কাঁধ মিলে আমরা কাজ করেছি এবং আমরা দলের মধ্যে গ্রুপিং রাখতে চাই না। সেই ক্ষেত্রে সকলকে নিয়ে আমরা আমার নির্বাচনী এলাকায় মোড়লগঞ্জ শরণখোলায় ব্যাপক র্যালি করেছি, মোড়লগঞ্জে সাংস্কৃতিক অনুষ্ঠান করেছি। শরণখোলায় ইতিমধ্যে আপনার যে ক্যাম্প হয়েছে আমাদের নেতাকর্মীরা সেটি করেছে। আমাদের যে কেন্দ্রীয় ঘোষিত সকল প্রোগ্রাম আমি অংশগ্রহণ করব এবং সকল নেতাকর্মীদের জন্য এই প্রোগ্রাম উন্মুক্ত। তাছাড়া আপনি যে পর্যটনের কথা বলেছেন, ইতিমধ্যে অবহেলিত এই শরণখোলা আপনি দেখেছেন যে ফ্যাসিস্ট সরকার, ভোটবিহীন সরকার, স্বৈরাচার হাসিনা সরকার এই শরণখোলা তথা মোড়লগঞ্জকে মূল্যায়ন করেন নাই। পর্যটন বিকাশের জন্য ইনশাল্লাহ আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বাংলাদেশের আগামী দিন রাষ্ট্রনায়ক হবে এবং আমি এই এলাকায় যদি সকলের দোয়ায় ইনশাল্লাহ যদি নির্বাচিত হই এবং দল যদি আমাদের ক্ষমতায় যায়, আমরা পর্যটন বিকাশের জন্য অন্তত 3 থেকে 4টি পয়েন্ট করার চেষ্টা করব। এই এলাকায় জনগণ কিন্তু সুবিধা বঞ্চিত জনগণ, এই এলাকায় অবহেলিত জনগণ, উন্নয়ন বঞ্চিত জনগণ। এই এলাকায় যদি আমার মতো একজন শিক্ষক বা ব্যক্তি নির্বাচিত হয়, আগে তো মনোনয়নের প্রশ্ন, মনোনয়ন যদি আমাকে দল দেয় এবং নির্বাচিত হই, অবশ্যই এই এলাকার অবহেলিত জনগণের পাশে আমি দাঁড়াবো। শিক্ষা শুধু না, শিক্ষা সহ সকল পর্যায়ে উন্নয়নের জন্য, আর্থসামাজিক উন্নয়নের জন্য মানুষের জন্য কাজ করব। এই এলাকা একেবারে সমুদ্র তীরবর্তী এলাকা, সুন্দরবন এলাকা, এখানে দুর্যোগপূর্ণ এলাকা। প্রতি বছর আমরা দুর্যোগের মুখোমুখি হই, সেই জন্য মানুষের দুর্ভোগের শেষ থাকে না। সেই জন্য তাদের জন্য আমরা অবশ্যই এই এলাকায় উন্নয়নের চেষ্টা করব। শুধুমাত্র শিক্ষা না, রাস্তাঘাট উন্নয়ন, আর্থসামাজিক উন্নয়ন এবং মানুষের সুপেয় পানির ব্যবস্থা এবং এলাকায় পর্যটন কেন্দ্র তৈরি করে মানুষকে এলাকায় স্বাবলম্বী করার চেষ্টা, মানুষের এখানে টেকনিক্যাল ভোকেশনাল ইনস্টিটিউট করে তাদেরকে নিজেদের উদ্যোক্তা হওয়ার তৈরি করা, এগুলোর জন্য এই এলাকায় যে আমাদের অনেকে নিজের বিদেশে আছে তাদেরকেও আমরা আহ্বান করব তারা এই এলাকায় উন্নয়নের কাজে লাগায় এবং মানুষকে উদ্বুদ্ধ করব এই এলাকায় মানুষের উন্নয়নের জন্য পাশে দাঁড়ানোর জন্য। তারেক রহমানের নির্দেশনায় মাঠ পর্যায় থেকে আমরা কর্মী সংগ্রহ করে এই মোড়লগঞ্জ এবং শরণখোলার 2টি থানা এবং মোড়লগঞ্জ পৌরসভার সর্বমোট 198টি ওয়ার্ড কমিটি আমরা গঠন করেছি সরাসরি কর্মীদের ভোটের মাধ্যমে। পর্যায়ক্রমে আমরা পৌরসভা, ইউনিয়ন এবং থানা কমিটি গঠন করেছি তার নির্দেশিত গণতান্ত্রিক পদ্ধতিতে। আমাদের আসলে এটা ছিল দলের অভ্যন্তরে গণতান্ত্রিক চর্চার একটি অংশ।